দুষ্টু রুদ্রের সেই মহেন্দ্রক্ষণ চলে আসলো, সেই জন্মদিন। তো তার প্রিপারেশান চলছে, বেলুন লাগানো কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ তোমরাও। তো এটা আমাদের ঘরের ডেকোরেশনটা করা হয়েছে। এবার অতটা বড় করে করতে পারিনি, তো ছোটোর মধ্যেই জাস্ট করার চেষ্টা করা হয়েছে। এবার দুষ্টু রোদ্দুর চলে আসবে তোমাদের সামনে। দুষ্টু রোদ্দুর, তো দুষ্টু রোদ্দুর খুব খুশি, চোখের এক্সপ্রেশন চলে আসলো। এখন কেক কাটার পর্ব হবে। তো সামলাতে পারছিল না, এক্সাইটেড ছিল, দেখতে পিসি ওর দিদি ওর দুই স্যারও এসেছিল, আঁকার টিচার এবং যে পড়ায় সাবজেক্ট টিচার। ক্যান্ডেলটা কিছুতেই ছিল না, ক্যান্ডেলটা আমি জ্বালাই, কিন্তু ওর এবার ইচ্ছা ছিল ওর স্যার ক্যান্ডেলটা জ্বালাবে। কাটার জন্য একদম কেক কাটার জন্য সেই আরো বড় হয় সেটাই চাইবো, তোমরাও সেটা চাও। ক্যান্ডেল সব নিভিয়ে দিয়েছে একটু সুন্দর, এবার কেকটা কাটবে। তো শেষ অব্দি দেখো, তোমাদের মজা লাগবে। শেষের আমাকে কেক খাওয়াতে ভুলে যাবে, সবাইকে কেক খাওয়াবে। তো ক্যান্ডেলটা নিভে গেছে। ওখানে লোক থাকলে ওটা যায় না পড়ে, দেখ মাথা এই জন্য আজকে ঘুমায় নেই। আমি হালকা করে খুলে দিয়েছিলাম, কেটেছিল না, এবার সবাইকেও সার্ভ করবে, খাওয়াবে। ফার্স্ট ওর দিদি পুকুর দিদিকে খাইয়েছে, তারপরে ওর মেধা পিসিকে খাইয়েছে, এরপরে বোলা দিদিকে খাইয়েছে, এরপর স্যারকে খাওয়াতে গেছে, দুজন স্যারকে খাইয়েছে। মাম্মাকে খাইয়েছে। ওর যাকে যাকে যেখানে দিতে ইচ্ছা করে ওকে এত ডিরেকশন দেওয়া আছে, সব সময় ডিরেকশনে পাগল হয়ে যাবে পরে। ও যাকে যার পর পর দিতে ইচ্ছা করবে ও তাকেই দে। তো আমার কথাটা বলেই গেছিল, সবাই বলা বলি করাতে কেক কাটার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে ওকে ভাত দেওয়া হলো।